এই যে সময়টা মানে আজকে সন্ধ্যার সময়টা আমার আসলে এটা মানে স্মরণীয়তা সবার লাগে আমার লাগে না। আর ঈশা মিডিয়া মনে হয় সিলেটের মাঝে আমার মনে হয় যে আজকে আমি বাইর লগে আমার পরিচয় হয়েছে প্রায় 1 বছর 2 মাস মেবি। আমি আসলে এই সেক্টরের মানুষ না, এখন আমি একটা জবও আছি। আর ঈশা মিডিয়ার লগে আমার জড়িত ভাই আসলে মানে কোন রকম মানুষ আমি এখন চলিয়ে আমি বুঝতাম পারি। আমি তো এখন ডেইলি তার লগে আমার মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা দেখা হয়, কথা হয়। তো আমি আপনারা কইমু যে আপনারা যে জায়গায় আছেন, যে পরিবার আছেন, একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছেন, যদি এখান থেকে আপনারা যে স্পিড আছে আপনারা বর্তমানে এই স্পিড নিয়ে যদি বাইরের লোক আপনারা থাকতে পারেন, আপনারা অবশ্যই আপনার ফিউচার আছে সবার। আর আপনারা একজন কিন্তু প্রত্যেক একজনই আপনারা কিন্তু কটাই নিয়ে কারণের লগে আপনারা যে লগে কাজ করা এন কিন্তু এখন সিলেটের মাঝে না, আমি কইমু যে সারা বিশ্বের মাঝে এটা একটা ছড়িয়ে আছে। আর এটা যে প্রতিভা, এই প্রতিভা তো আপনারা তো দিতে পারবেন, তা আপনারা ফিউচারে এটা একটা বড় কিছু করতে পারবা। এইরকম একটা প্ল্যাটফর্ম আসলে সিলেটের কোনো মিডিয়া মানে করে না বা কোনো প্রডিউসার এটা করে না। আমি মনে করি আর এটা একটা যে প্ল্যাটফর্মটা আজকে তৈরি হয়েছে 2022 আছে শেষ হয়েছে, যা আছে সব আপনারা বলি যাইবা, বলে 2023টারে কিভাবে কাজে লাগাইবা মোর দিয়ে ভালো জেলা হইতো। আপনারা 2022 যেটা করছেন এটাতে আরো বেশি ভালো হইতো, যেটা আপনারা ঈশা মিডিয়ার নাম যেটা সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে ওটা আরো বেশি সুন্দরভাবে মানে এটা এক্সপায়ার হইতো। তা আপনারা যে স্পিড আছে আমি যেটা দেখি আপনার মধ্যে, আর আমি যেটা বাইরে শেয়ার করছি যেটা এর আগেও আপনাদের দেখা হয়েছে না অবশ্য, আমার খুব ভালো লাগছে, আমি প্রাউড ফিল করছি। কারণ লোক আপনারা যে আমার সম্মান দিচ্ছেন এটা আসলে আমি মানে এটা হতবাক হয়ে গেছি। আর আমি যতদিন দেখা হয়েছে বাইরে এটা শেয়ার করছি, কারণ আমি একটা ওটাও বলছি যে ভাই আপনার যে টিমটা আসলে আপনাকে খুব বেশি সম্মান করে, কারণ আপনার সম্মানের কারণে আমি একটা সম্মান পাইছি। এটা একটা আমার লাগে একটা বড় অ্যাচিভমেন্ট মনে হয়েছে কতদিন। আর আমি ওটাও কইমু আপনারা বাইরে লগে থাকবা মিনিমাম যদি 10 ইয়ার্স কেউ থাকতে পারে, আমার মতে 10 ইয়ার্স আসলে একটা কাজ শিখতে হইলে আমরা লেখাপড়া করি 22 বছর লেখাপড়া করার পরে কিন্তু আমরা চাকরি করি। আমিও কইমু আপনারা যদি 10 বছর কাজ শিখনি কেন 10 বছর পরে আপনারা অনেক দূর যেতে পারবা, একজন কটাইমে হইতে পারবা। সো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে। আর ঈশা মিডিয়ার আমার পক্ষ থেকে আমি আসলে কিতাব হইতাম এটা মনের অন্তঃস্থল থেকে হইয়ার যে আসলে অনেক দূর যাইব, অনেক দূর যাইব। আসলে যেহেতু সাহেব ভাই কইছে কিন্তু মন খুলিয়া মারতাম পারি দি সাহেব। আমি আসলে ঈশা পরিবারের এমন কিছু না, আমি শুটিং দেখা যায় আমার বন্ধুর মাধ্যমে। সাহেব ভাইয়ের আচার আচরণে সবসময় একটা আন্তরিকতা তাই দেখাইছে, সবসময় আমার আসলে খুব ভালো লাগে। বুঝেন তাই আমার বন্ধুর খাতিরে তাই ভাই হিসাবে ডাকেন, আমারও সরম লাগে। ওই যে একটু আগে রুবেল ভাইও বলছেন, মনোজ দাইও বলছে, আমারও আখতার ভাই ডাকেন, আমারও অনেক সময় সরম লাগে। যখন আমার তাই কিন্তু কইছে এই হলো বইতাম, আমি দেখছি আমার অনেক সিনিয়র পার্সন, অনেক সম্মানী ব্যক্তি হল, আমার হার্টবিট বাড়ি গেছে হাসাবতে একটা। যাই হোক সাহেব ভাইয়ের লাগে আমি দোয়া করি, আর ঈশা পরিবারের সবর লাগে আমি দোয়া করবো, দীর্ঘায়ু কামনা করবো। আর আরেকটা কথা সাহেব ভাই কইতাম যে জায়েদে কইছে একটা কথা, তার অভিযোগ কিনা জানি না, কইছে মন খুলিয়া জায়েদ আসলে দরকার একজন খাদিম। আপনারা সেই দিলার মনে করবা পরিচয়টা দিলাই খাদিম। এখন আমরা যদি একটা অফিসে চাকরি করি 40 জন মানুষ থাকি, 40টা সেক্টরও থাকি, সে একটা দরকার খাদিম। রহিম ভাইও কিন্তু দরকার খাদিম। আমার পরিচয়ও দিলাই, সে কিতাব পিছিয়ে দিয়ে মাতৃকা আমার আয় যায় না। আমি মতুল্লি সাহেবের লোকে 25 বছর ধরে আছি, তার আমি চাও আইনা দিই, খাবারও ধুইয়া দিই, গরও ঝাড়ু দিই, আমি আখতারে। এগুলো আমি হয়তো প্রকাশ হইলে আমার সমস্যা নাই, তার লগে আমার পারিবারিক সম্পর্ক। তখন আমার যদি পিছিয়ে দিয়ে কেউ কিচ্ছু কয়, এগুলো আমি আসলে খারাপ পাই না, এগুলো আমার দেখারও বিষয় নাই। আর মতুল্লি সাহেবের লোকে যে আমি ডাইনার বা আমার আগুলোও আমি করবো করি না, আমি তান দিলে অতটা বেশি নাচানাচি না, কালকে নাও থাকতাম পারি। জায়েদের যে অভিযোগটা এখানে তুমি কেউ কিছু হইয়া থাকে, তুমি মনে কষ্ট পাইও না। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে কইলাম, এটা কেউ কইতে পারে সাহেব ভাই তুমি কথা হয়ে গেছো, এগুলো তুমি শিখো, শিখে আরো স্পিড বাড়াও। আর শাহেদ ভাইয়ের লোকে মনে হয় আমি আরেকটা প্রোগ্রামে কইছিলাম যে শাহেদ ভাইয়ের কাছে বহুতটা ইকার আছে, আমি মনে হয় গত বছর করতাম ভাই, বহুতটা ইকার আছে, ইকিয়া যাও আরো ইকলে খামো লাগবো। আর আমি ঈশা পরিবারলে দোয়া করি, আমাদের দোয়া করতে আমার বক্তব্য কোথায় আছে শুরু পালা যার শেষ পালা তার। আমার শুরুটাও ঈশা মিডিয়াতে এবং শেষটাও ঈশা মিডিয়াতে, ওটাও আমার আশা।
আমার মানে নিজের একটা জি হইল গিয়া প্রচেষ্টা হইল আমি ঈশা মিডিয়ার প্রতিটা আর্টিস্টরে কাজ শিখাইতাম, নিজেও কাজ শিখতাম এবং কোনোদিন যদি শাহেদ মামা নাও থাকই আমার প্রতিটা আর্টিস্টের 2000, 4000, 5000 পার ডে যদি করতো ও টার্গেট নিয়ে আমরা কাজ করি। আসলে তো মনে হয় ডিরেকশন সম্পর্কে আমি কিছু জানি না। দেখি মতি মামা আছেন, শাহেদ মামা আছেন, শাহজাদা মামা ক্যামেরাম্যান, ভালো অভিজ্ঞতা আছে, এরা বসায় নামি যে আর ওই যায়। আর ঈশা মিডিয়া আর আমার ফ্যামিলি আলাদা কিছু না, একই পরিবার। সবে আমার মামা ডাকুন, যখন আমার মামা ডাকুন তখন অন্তরটাকে নিজের অনেক বড় মনে করি, বয়সও মনে করি খুব বেশি। আমি আমার বাচ্চা শুভ তাসনিমটাকে কেউ আলাদা দেখি না, মনে করি এরাও আমার বাচ্চা, যদিও এরা অনেকে আমার বয়সে বড় আছে। আর আপনারা লগে আছি ইনশাল্লাহ, তাহমু দোয়া করবা। আসসালামু আলাইকুম। আকরাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। ঈশা মিডিয়া পরিবারটা দেখে নিজের খুব ভালো লাগে। আমি সবসময় ঈশা মিডিয়া পরিবারের লোকে থাকি অল টাইম, কারণ শাহেদ ভাই যে বাইদি আছে আমিও বাইদি আছি। আজ কয় বছর? 15 বছর ধরে আছি। সুখে দুঃখে সবসময় একবার টান লগে লাগে, আমার লাগে টান লাগে আমার দম হয়, কিন্তু দেখা যায় পরে দেখা দেখি গিলে শেষ। তো মারামারি কাটাকাটি সব জায়গাতে থাকবো, প্রতিটা ফ্যামিলি তো বাইয়ে আছে, বাপে ফুয়ার লোক আছে, সবর লোকে আছে। আমি কিছুদিন আগে একটা জিনিস আমার চকুত বাড়ছে খুব বেশি। আমি চাইমু এই দুজনও মানুষ কিন্তু ঈশা মিডিয়ার মানুষ। আমি চাইমু ঈশা মিডিয়ার কর্ণধার শাহেদ মুশারফ ফটাইবের কাছে ওখানে আমার আপনার যে একজনে আরোজনে ছাড়া ঘুম হইতো না, একজনে আরোজনে ছাড়া মানতা না, একজনে ইভেন্ট যে ভাই কইছেন ভাই ফসিম কিন্তু ওবাদি হেন কইছেন ওবাদি না ওবাদি ফসিম। ও জিনিসটা মাঝখানে খেয়ে বা খারা কিলা কিতা করছে হইতে পারে না, কিন্তু এই দুইজন মানুষও কিন্তু আমরা খুব আপন মানুষ। বিশেষ করে শাহেদ ভাই দুই সাইডে দুজন মানুষ লিয়া বইছে। আমি চাইমু আজকে শাহেদ ভাইয়ের কাছে অনুরোধ, ও দুইজন মানুষের মিলাইয়া দিয়া আমরা আবার ঈশা মিডিয়ার দুজন মানুষের হইতাম। আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এখন আমরা লাগে ইমন ভাই আমার ঈশা মিডিয়ার অনুষ্ঠান একটু তাই কষ্ট করি আমরা সরি আছি আসসালামু আলাইকুম। ঈশা মিডিয়ার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে সকলে একত্রিত হয়েছি, খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ঈশা মিডিয়ার অনুষ্ঠান। ঈশা মিডিয়া আসলে সিলেটের মাঝে আলাদা কিছু। আমার এত ভালো লাগে, তারা যে সংগঠনের যে জেলা মানে একতাবদ্ধ আছে এদের অন্যরে মানে এরা সিলেট মিডিয়ার অন্য কোনো সংগঠন ইলা নাই। আজকে ঈশা মিডিয়ার অনুষ্ঠান হয় খুব ভালো লাগে নিজেরও। ধন্যবাদ ঈশা মিডিয়ার পরিবারে, ধন্যবাদ শাহেদ ভাইরে, সকল ভালো থাকবা। আর চাইমু ভবিষ্যতে আপনারা সকলে একত্রিত থাকতাম আমরা লগে, আমরা জেলা কখন ফাইরাম আপনারা সবসময় আপনারা আমরা লগে ফাইতাম। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। আসলে শাহেদ ভাই একজন ফটাই মিয়া সিলেট হয়, আপনারা ওইটা খালি সিলেট হন না, এখন শাহেদ ভাই আসা ওয়ার্ল্ড। আপনারা হয়তো মানে আমরা কেউ কই ফটাই মিয়া, কেউ কই অমুক মিয়া। আমি তো শাহেদ ভাই লিয়া দেশের বাইরেও 2টা প্রোগ্রাম করছি। শাহেদ ভাই আমি জানি মানে সামনে বসে আপনি না হয়তো তার লগে কোনো সময় আমার আমারও লাগে, মাঝে মধ্যে আমরা দিতে গেলে কিন্তু মানে আসলে মনটা কিনা যে যার অবস্থান বানা থাকে মানে তারা তো অনেক সময় মানে তো মাথায় কোনো সময় প্রবলেম করে, রাস্তা দিন কাম কাজ করিয়া টেনশন করিয়া এটাও কথা ধরি না। আমরা তো দেশের মারা গেলে বহুত হয়, কিন্তু আমি তো মনে করি না। শাহেদ ভাই আগামী মনে হয় জানুয়ারি 27 তারিখ আবার শিলচর প্রোগ্রাম আছে। আমি আজকে এই প্রোগ্রামও আইছি, আমার খুব আনন্দ লাগে, খুব খুশি লাগে। শাহেদ ভাই আমার ব্যক্তিগতভাবে কালকে রাত্রে 2বার মেসেজ দিচ্ছে 2বার ভাই আইন আমি আসলাম আজকে বিছনা মানে আমার ফ্রেন্ডে কইছে পর্তুগাল থেকে তাহলে কইছে না আমি আনন্দ ভালো লাগে, আমি উঠে আইছি গাড়ি তারা কইছে
ঈশা মিডিয়া আসলে আমার তো অত আমি ঈশা মিডিয়াত নাই, কিন্তু সাহেব ভাই লোকে আমরা 15-20 বছরের সম্পর্ক। আমি আগে নাটক পড়ছি দেশের ঢাকা, তো অনন্ত জরি বলে ছাড়াও আমার ম্যাক্সিমাম আরিফিন শুভ ম্যাক্সিমাম আমার আবিষ্কার, কিন্তু আমি এখন নাই তার মানে এগুলো এখনো আমি মারতাম যাই না। আমি এখন টুকটাক ব্যবসা করি চিন্তা ভাবনা ইতিস মার্কেট সোনার মদিনা ট্রেডিং। সাহেব ভাই লোক সবসময় আমরা প্রোগ্রাম না হয় সাহেব ভাই কিন্তু অনেক গেলো বা তুমি থাকিও দেওয়া লাগবো না গেলে ওই জন্য ওই একটা আন্তরিকতা আজকে দিয়ে পাইলাম। তারা ভাই সপ্তাহ হয়ে দিয়েছিল আমরা যে সাহেব ভাই যে জিনিস কইতে আমাদের সারা টাইম অলরেডি হয়ে দিয়েছে। আমরা সবাই একত্রে যেতাম, তাও মনে থাকো না, কিন্তু বাড়া গিয়ে কুচু করে খোয়া ঠিক নাই। আমরা সিলেটি সাহেব ভাই তো ইনো গিয়া কয় না তো বলে না আমি খালি আইসি ইয়ে থাকি তোমার শিলাম থাকি সারা সিলেটি লইয়া কয়। ওই যে আমি বড় ইন্ডিয়া লইয়া গেছি কর না বলে না না পাত মাতান না পর আপনারা ইয়ে মানে নিউজ আমরা দেশে এটা ফলো হয়েছে না, আপনারা ওখানে দেখছেন না, সাহেব ভাই ওখানে নিউজ দেখছেন না। ইন্ডিয়ার মনে করো আসামর ইলা মনে করো মন্ত্রী মিনিস্টার গেলে ইলা নিউজ করে না, ওলা সাহেব ভাই নিউজ করছে লোকে আমিও মানি তোরা পাই যাবে তার লেখা আছে এখানে রোজগার করতে হয় না। সাহেব ভাই হটাইমি এক কথা শেষ। এতে তোমার ইয়েটা হোক কিতা নাম কার্যশালী হোক বা মুরাদ হোক সাহেব ভাই দেখা আজীবন থাকবো এগুলো তাই দরিয়া রাখবো সাহেব ভাই উদার কেউ হইতে পারতো না। ধন্যবাদ আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। সবে আমার লাগি দোয়া করবার কি আমি আমার এই ভাই বহুত উপরের একটা জায়গা নিয়ে পৌঁছাইছো না। সবার কাছে ঈশা মিডিয়ার প্রত্যেকটা সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ঈশা মিডিয়া প্রোডাকশন যেটা এটা হইল কি আমার 2 সন্তান লোকের এক সন্তান, আর এই সন্তানের লোকে জড়িত আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা গেছে চিরকৃতজ্ঞ চিরঋণী। 2 নম্বর হতো হইল গিয়া আমার তো অত সময় আপনারা সুনাম করলা অতিথি হলে করলা, কিন্তু আমি তো একমাত্র খাড়া আছি আপনারা কারণে। একলা নাটক করা সম্ভব না, একজন ক্যামেরা আর্টিস্টর দরকার। একলা নাটক করা সম্ভব না, একজন মেকআপ আর্টিস্টর দরকার। 4 জন পুরুষ আর্টিস্ট 2 জন মহিলা আর্টিস্টর দরকার, তখন একটা নাটক জন্ম হয়। ভালো একজন প্রডিউসারের দরকার। এই পরিপূর্ণতা আমরা পাওয়ার পিছনে আপনারা কথা। এর লাগে ঈশা মিডিয়া টিম যতটুকু হোক তার অবস্থান থাকিয়া সুনাম করছে, আপনারা কাছে কৃতজ্ঞ। আমার পুরা ফ্যামিলি আজকে যদি আমার ছেলেটার অবস্থা খারাপ না থাকতো, তাপ এরপরে সর্দি খাসি না থাকতো, তাহলে আমার মেয়ে যে ঈশা সহ তার আম্মা থাকলা সামনে। যাই হোক আগামী বছর উপস্থিত রাখার চেষ্টা করব, দরকার আছে। কারণ আমি যদি না থাকি তাহলে আমার ঈশা মিডিয়া টিম তো আকৃত করে না। তো এই হিসাবে একজন আরেকজনের চিন্তা। এরপরে হইল কি আমরা বেশিরভাগও বাড়ির শুটিং করি। বাড়ির শুটিং করি খেয়ে যার খেয়ে আর এখান যদি আমার ফ্যামিলির মানুষে না জানো তাহলে এর রিসিভ করবা কিনা, রিসিভ করতে হইব। আমি একটা জিনিসও কইছি যে আমি গত বছরও সেম কথাটা কইছি যে তুমি তাই রুজি করিয়া দিলে আমরা চললাম, আমি আমার বউ বাচ্চারে নিয়ে খাওয়াইলাম। যেহেতু আমি একলা এক কোটা ইমাদি নাটক না, আমার ফ্যামিলি চলে আপনার কারণে, প্রডিউসারগুলোর কারণে। আপনারা আর্টিস্ট যারা 700 মধ্যে একটা নাটক তুলে লঘু বাজার নিয়ে বেশি আর করে পয়সা পাই ওগুন দিয়ে না মাস্টার গাড়ি লইয়া যাই। এই ঈশা মিডিয়া যখন আমি আমার মেয়ে হওয়ার পরে হাসনাত কবিরের কথা না কইলে নাও, এ আমার এই রাস্তা থেকে টান মারি নিয়ে উঠিয়া বলে নাটক করার পাশাপাশি এটা তোমার ফুড়ির নাম কি দেখো বলে ফাতেমা মুশারফ ঈশা। ফাতেমা মুশারফ দেওয়ার দরকার নাই, কোথা কি যাও গাইডলাইন হিসাবে আর আপনার প্রোডাকশনের নামটা দিলাম ঈশা মিডিয়া নামে একটা ইয়ে করলে। তখন পপুলার হইল ঈশিতা মিডিয়া, মৌলভীবাজারের ঈশিতা মিডিয়া চ্যানেল এসর আমার পপিয়া কাম করছে কইতে পারবো হিসাবে দেখা যায় নামটা কম সময়ে মানুষের মুখে ফুটবো। আসার খুব কম দিনেও কিন্তু ঈশা মিডিয়াটা সবে চিনে জানে। এখানের মাঝে আমি যারার কথা না হইলে নাও, এখানে হইল গিয়া বিশ্বজিৎ সরকার, আপনারা অনেক দাম ডিরেকশন পাইছেন। এই ঈশা মিডিয়া প্রোডাকশন করতে গিয়া তার অবদান আছে, মদরিসর অবদান আছে, আক্কেল আলীর অবদান আছে। আমি তার কথা আজকে স্মরণ করা লাগে। তারা হয়তো বা বিভিন্ন টিমও কাজ কররা, আমিও চাই আপনারাও বিভিন্ন টিমও কাম করতাম। কারণ আমি জানি
যে একটা আর্টিস্ট যখন পরিপূর্ণ হইব আপনি আইসুন তো আমার কাছে যে আমি খাম ইকতাম, আমিও খটাইমি হইতাম, আমি তেরামি হইতাম, আমি কাট্টুশালী হইতাম, এটা মনে মাঝে লইয়া আইসো, আমিও জানি। ও হিসাবে আমিও তোমার দানটা ছাড়িয়া দিই যে তুমি তার কাজ করো করতাম। আমার ইনো সবসময় কাজ করতে ইলা কিচ্ছু নাই। মামা নিজেরা এইটার আছেন এবং আমার হুসাইন ভাই আছো, যে ক্যারেক্টার কেন্দ্রীয় চরিত্র হইব কোনোদিন আমি তারা কইছি নি যে এই ক্যারেক্টার তো খটাইমি আরে ফিস দিলেই এলা আপনারা পাইছেন নি? আমার কত হইল কি আমার একটা ক্যারেক্টার বার হয়ে যাইতো নাটকে যা ডিমান্ড করবো তা ইয়াদরা আমি দেখি। আর আমার মনাইর অভিনয় ও দাদায় সুনাম করছো, আমার ভাল লাগছে। বাচ্চার সুনাম করলে বাপর কোনো সময় হিংসা আমার করতে না। ই হিংসা যে গিয়ে করবো বাপর খাতারও পড়ে না। যাই হোক, জানি না আমার এই আর্টিস্ট গুলা হয়তো বা আমার উপরে যদি কোনো অভিযোগ না হইলে তো তাহলে তো তারা কইলা অনেক বালা বালা কাজ করা। আমি সব সময় তারা মন থেকে দোয়া করি, আরো দোয়া করি খুব কম সময়ে তোমরার মতো করে টিম করো, কাজ করো। আমি তো একদিন থাকতাম না, আমার শরীরে অনেক বেমার, অনেক বেমার আমার শরীরে। আমি কোনো সময় মুঠির মাঝে রাখি না, তোমরা রাখতাম চাইও না। আমার রাইডার হলো আমি কইয়া দিছি, আমি সব সময় মরানোর লাগে প্রস্তুত। আমি ইনহেলার লোকে রাখি ওর টাইম, আমি একটু কষ্ট করি আনলে ভাইয়া মারা লাগে। কোন সময় যে বন্ধ হইব ইনহেলারও কাম করতো না। অতএব তোমরা আমি আতর সিফাত রাখতাম চাই না। আমি তোমরা কুদাই রাগ করি, একটা দিন থাকবো কুদানির মানুষ পেতে দেয়, কোনকে তোমরা কুদাই তো না। আমি হিংসা করি না, বাচ্চা লোক হিংসা করার কথা নাই। তোমরা বয়সে আমার বড় হইতে আবার অনেক আসো। আমি আসলে আমার ওই যে বাচ্চাই তো লাগান দেখিলে আমরা নানার বাসাত গেছিলাম, তো আইসো তার এক বিয়াই আমার জিগেরা কতক্ষণ লেখাপড়া করছো। আমি কাট্টুশালী ভাই রিয়া আমরা গেছি ইয়ত ও তার বাসার দাও, তো কতক্ষণ লেখাপড়া করছো, এই করছো সেই করছো। তুমি কোথায় হোয়াট ইজ ইউর নেম অর্থ কিতা, অর্থ কিতা বলো তো নামর প্রথম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কিতা। আইয়া ভাইছেন আলী রঘুনাথ আইয়া ফেলা বিয়াই আপনি তো আপনার গাড়ি রেডি, তাহলে গাড়ি তুলে দিয়ে ফেলা বেজার হয়ে রে বা মাস্টার মানুষ তো সবসে ছাত্র ভাবিলে প্রশ্ন করিলছে। আমরা বললাম জি না ভাল লাগছে, তার অভ্যাস হয়ে গেছে তো কুদাইয়া খাদাইয়া হিংসা করি না। খালি চিন্তা করি যে আমি না থাকলে আমার তার কুদাই তো রাখে ই খাই তো না কেউ। তোমরা কাম করি আনলে বাইরে ইয়া যে সময় আইই তখন চিন্তা করি তারে ভালোই আইছি কি তো হইব না হইব। আকরামরে অনেক সময় ফোন করি, ও ভাই তারা শেষ নেই কয়েস ভাই রেডিওরে বিশেষ করে ফোন করি, আমার ইমন ভাই ওই মন ভাই তার শেষ নেই আইও নি যার কিনি। আমি কিন্তু আইলেও খবর রাখি না, আইলে কোনার মাঝে বহু পড়ি রই বই রই। তোমরা কইয়া দেওয়ার মতো মানুষ থাকতো না, আর বইয়া নেওয়ার মতো মানুষ থাকতো না। আমি পাইছি না, ইমিডিয়েট পাইছি না, ব্যবহার করছে। 3 দিন শুটিং করছি, আমার একটা দৃশ্য দিব কইছে না দেখো তুই বাজারও গেছলে করিলছে। 3টা দিন বাজারে বেগ বইছি, তারা ঠিকও করে ঘুমাইছে, আমরা যেখানে রাজ্য ওখানে ঘুমাইছি। এগুলো গেছে না দিন কইলাম আমার দৃশ্য কই আমার একটা লেখছিলাম আপনি বলে তোরা যে খালি বাজারে পাঠাইছিলাম ওই সময় বাদে করিল না বাড়ির মালিকের বুয়াই ওগুলো রিলেশন দৃশ্য। তো কথা মনে হয় বলা তোমরা কোথায় খাদাই। আমি থাকতে থাকতে তোমরা আর্টিস্ট হয়ে যাও, আমি থাকতে থাকতে তোমরা কোনটা করো। আর নাইলে এই সিলেট মিডিয়া তো মরিও গেছি। এই যদি ইউটিউব না আইতো আমরা ধরিয়া এখন আমি আসা এত থাকতে পারলাম না। কত বাড়িতে মায়ের গুজা খাইবার বাচ্চা কাচ্চা বউকে যে মারলো না। তো যাই হোক, এটা আসলে তোমরা বক্তে আল্লাহ দিছে, ইনো কিছু করিয়া খাইতে পারবা। তবে 2টা জিনিস খুব বেশি খেয়াল রাখিও তোমরা। আমার ইনো তাহো তো বানা তবে জানি না আগামী বছর তোমরা কয়জন আমার ইনো থাকবা বা আমি তাহমনি তোমরা মাঝে। 1 নম্বর হইল গিয়া কথাবার্তা। আমার একটা জিনিস ভালো লাগছে, একজন উঠিয়া কইছে শায়দ কইছে নি আইব বলে হয় বলে তে আইব কথা ঠিক রাখবে। আর রে ভাই লেনদেন খুব কম করবাই। তুমি কইতে পারো বলে তুমি সাধু মনে না রে ভাই দুম বাটফার আসলাম, দুম বাটফার
যেদিন তাকে নিজে ঠিক হইলাম, নিজে নিজের চিনলাম, আত্মসম্মান আইলো আমার মাঝে, এদিন তাকে আমার নৌকারে ভাই ঘুরে দিয়ে যান। বিশ্বাস করা না করা তোমার বিষয়। আমি আর ট্যাক্সি না কোনো কারণ ইমন ভাই আমার 20,000 টাকা দিতেও আর এখন আর দিদা বোধ করে না। অনেক সময় এটা আমার কাছে বাধাই যায় কি, বা 2 দিন পরে আমার কোনো জামাই জানিবা, এর মানে বিশ্বাস জমে গেছে। আর নাইলে আমার এখানকার তো ইয়ে তো এবার জায়গা পাইছো, নাইলেও দিন গেছে। আগে নিজের চিনো, 2টা জিনিস অর্জন করবাই, যে স্যার তোমার বিশ্বাস করবো, টাইম রেস খুব প্রিয় দিও, মূল্যায়ন দিও। এই টাইমের ভিতরে দেখবা একটা কাজ, একটা জিনিস, একটা বোতলও বালা একজন মানুষের দিয়া যাইতো, যেগু আগে আইব তারা দিয়ে যাইব, কি তুমি খাইতাই না, অতএব করলামই কি ভাই। আমার 14 বছর ধরে, আমি প্রায় তো এখন 16 বছর হয়ে গেছে মনে হয়, আমরা ফটো 12 বছর ধরে, 12 থেকে ঠান্ডা আইস পর্যন্ত কইতে পারতাম না আমার শুটিং সেট। আমি কই আইছি 12টা টাইম, 1টা টাইম, এটা ঠিক আছে, কিন্তু 5 মিনিট সময় হয়েছে, 10 মিনিট নাই ভাই। পাইছেন আপনারা? আজ যত বছর ধরে আমার ছোট মধ্যে কাটাই আপনারা টাইমরে মূল্যায়ন করিও। এই টাইমে কিন্তু অনেক জিনিস পিস দিলায়। যাই হোক, আমার ঈশা মিডিয়া থেকে যারা কাজ করিয়া গেছেন বা যারা সহযোগিতা পাইয়া, আমি ঈশা মিডিয়ার শাহেদ মুশারফটাই ও টাইমে হয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ আজীবন আছি। এরা হয়তো এই মুহূর্তে আমার ঈশা মিডিয়াত নাই, তার কাছে আমি আসলে সবসময় আমার মাথা নত থাকবো, কারণ তারার অবদানেও আজকে আমি ঈশা মিডিয়ারে খাড়া করতাম পারছি। আজকে অত বড় পরিসর হয়েছে। কালকে তোমরা হতো আজকে যে সপ্তাহ বাদে হোক, একটা জিনিস, একটা সমাজ তো তোমরা পাইছো। ঈশা মিডিয়া আইয়া হোক আর নাটকও আইয়া হোক, যেমন সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব, এখানে আমরা প্রতিটা সদস্য কিন্তু ফ্রেন্ডস ক্লাব হল। ওই জন্য এই ক্লাবগুলো থাকলে একটা জিনিস, একটা সমাজ পাওয়া যায়। সুলতানের জীবনে তুমি দেন চিনলাই না অনেক, বিশেষ করে আমার আফজলে চিনলাই না, সুলতানা চিনলাই না, আফজলে তোমরা এখান থেকে এখানে যাই বালা কিছু মানুষ তো পাইছো। যাই হোক, এই বালা মানুষের লগে, বালা সমাজের লগে চলা লাগে, চলার অনুরোধ করিয়া। আর আমার বিগত দিনের যা আমরা ভুল টুটি করছি, সব আমরা মন থাকি মুসার লাগে আমি অনুরোধ করবো। আর একটা কথা, আমার আক্রামে রাখছেন, আমি 3 জন মানুষের দায়িত্ব দিব, যেহেতু আজকের অনুষ্ঠানটা আমার এগুলো আমি থাকতাম না, দায়িত্ব দিব এবং এই মুহূর্তে এটা সলভ করার চেষ্টা করবো। আমরা ঈশা মিডিয়া লাগে এখন লাগে দোয়া করবা, আমার লাগে দোয়া করবা, সিলেট ভিজুয়াল মিডিয়া লাগে আপনারা দোয়া করবা। তেরা ভাই অসুস্থ মানুষ, তার লাগে বিশেষ করে দোয়া করেন যেন আপনারা। আর আমরা যারা কাম করলাম তারা অবশ্যই আমরা রেসপেক্ট করে চলবো। কাজের কোনো সম্পর্ক কেউ রাখিও না, যে অমুকের কাজ করি অমুকের করি না, এটাই লোক আমরা ব্যবসা করতাম পারি না করতাম পারি, কিন্তু সমাজ সামাজিকতা কোনো সময় ছাড়িয়ে না করলাম। সবচাইতে খুশি মানুষ ওই জায়গাতে হয় যদি দুশ্মনে আপনার মাতে সুনাম করে, এর চাইতে আরাম নাই রে ভাই। ইমন ভাই কিতা কইল বাদে আমার কথা, মানুষ খুব ভালো আছিল রে বা হইও আবার আচ্ছা বাদে আমার কানার কিতা কইলা নাই, দুশ্মনে সুনাম করলে খুব ভালো লাগে। এর লাগিয়ে তোমার লগে যদি মনে করো তার মন খালাখালি আছে, তারে গিয়ে তুমি আগে মাথায় দিও, যেটা আমি চাইতে এখনো করি। আমি জানি হ্যাঁ আমার রাখবে। এমন কোন সুপারস্টারের বাড়ি নাই সিলেটের, এমন কোন আর্টিস্টের বাড়ি নাই যে আমি শাহেদ মুশারফ যাই না, কিন্তু আমার বাড়িতে বলতে আইসুন না। আমি দাওয়াত দিছি আমার বাচ্চা করে বলতাম, আমার আল্লাহ দান করছেন এটা বাচ্চা। আজকে আমি আমার ফুড়ির 1 বছর পূর্তি অনুষ্ঠান এবং আকিকা দিলাম রে বা, আমার বাচ্চা করে জাগাত খাড়াইয়া গিয়ে দোয়া করিয়া আইও গেছেন না। আজ পর্যন্ত আমার বাচ্চার বয়স 4 বছর, তোমার তা নিশা, কিন্তু আমি শাহেদ এর ভিতরে 3-4 বার গেছি। যাই হোক, সব তো আর সবল লাখান না, হয়তো বিছাড়ায় বা তারা সময় পাইছেন না, সময় পাইলে হয়তো গেলাম না। আর আমি আবারও কইলাম যে আমরা মন যার যেটা আছে ভুলে যাইবা। আর এখানে যে ক্রেশ দেখা হইতে পারে, যে ক্রেশ কেউ লাগি নিজের করো নিজের দিরায় কিতার লাগি সব। তার বাদ হয়েছে গিয়া যে ঈশা মিডিয়ার সদস্য আসলাম, ঈশা মিডিয়া কাম করছি হিসাবে আমরা তো একটা সাইনবোর্ডের দরকার আছে। আমরা তো আর লিখিত কিছু পারতাম না, আমরা সরকারও না এখন তা না। যাই হোক, আমরা 1 বছর হোক 1.5 বছর হোক আমরা কাম করছি, ওই হিসাবে আমরা এই সম্মাননা নেওয়ার চেষ্টা করব। আর আমরা লাগে আপনারা দোয়া করবো, আপনারা লাগে আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম।